আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো ফিরে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে সবার কাছেই। তো আজকে সকালের নাস্তায় মা রান্না করছে হচ্ছে খুদের ভাত, তারপরে ভর্তা বানাইছে কয়েক পদের। তো আমরা এখন সবাই নাস্তাটা করে নেব। এই যে চেপার ভর্তা আছে, এটা কালকে বানাইছিলাম ভর্তাটা। তো হাতে মাখা ভর্তা কিন্তু অনেক মজা হয়। তো আমিও পরে খাবো, এখন খাবো না, আমি সকালে একটু চা। তো এখানে যে ভর্তাটা আনা হয়নি, এটা মিক্সিতে ছিল, তো এখন আবার নিয়ে আসলাম বেগুন ভর্তা। তো আমার সিম ভর্তাটা আবার হাতে মেখে বানালে আমার অনেক ভালো লাগে। তো সিমের সাথে মাছ দিলেও মজা হয়। তো এখন হচ্ছে প্রায় 12টার মতো বাজে। তো আমি একটু বাইরে বের হলাম, তো যে কাকিদের এই পাশে একটু আসলাম, দেখা করে আসি। আমি প্রত্যেকবার আসলেই আসি, ভাবিদের সাথে একটু দেখা করে যাই। ঘুরে আসি, অনেকদিন পরে আমাদের বাসায় এসে এই সাইডে আসলাম, এই ভাবিদের বাসায়। এই তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো? ও ভাবি কেমন আছেন? আচ্ছা, সন্ধ্যা এই 4টার দিকে। তোমরা ভালো আছো? এ পিচ্ছি, হ্যাঁ। তো ভাবিরা রান্না করতেছে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের বাড়ির সামনে একটা ফার্নিচারের দোকান আছে। তো এখানে তো চাচাতো বোনের জন্য ফার্নিচার বানাইতে দিবে কাঠের। তো এখানে আমাদের বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। তো আমি যাচ্ছি, আব্বা, আন্টি, সানহা। তো এখানে সামনে এই যে একটুখানি আমাদের একদম বাড়ির পাশে। তো আব্বা আবার দুধ আনবে বাজার থেকে, এই জন্য একবার দুধের কেটলি নিয়ে বের হয়েছে। তো এই যে এসে পড়ছি আমরা দোকানে। তো আমাদের বাড়ি থেকে 2 মিনিট, ফার্নিচার দোকান অনেক বানায় রাখছে। তো এই যে আমরা দোকানে আসলাম, তো এখানে অনেক সুন্দর ডিজাইন করে বানায় রাখছে। তো ওনারা বললে বার্নিশ করে দিবে। তো যার যেটা ইচ্ছা সে সেটা পছন্দ অনুযায়ী নিবে। এই যে অনেক বানায় রাখছে। তো আমাদের বাড়ির পাশেই দোকান। আন্টি কোথায় না জানি, মাত্র এলো। তো এখানে অনেক সোফা আছে, এই যে। তো বললে ওনারা বার্নিশ করে দেয়। তো এখানে ম্যাট্রেসও আছে, এই যে। হাটবুট তো পাতলা গেলি তো ভালো দিতে। আচ্ছা, প্লাস্টিক বুট এটা খাই না দিলে আচ্ছা এই জন্য তাহলে দিব ওটা দেখি না, এটা দিছেন না ভাই, সমস্যা নেই। কিন্তু আন্টি এখান থেকে ফার্নিচার নিবে। তো আব্বা বলতেছে এখানে ভালোই ফার্নিচার, তো ওনারা বার্নিশ করে দিবে আর কি। এখনো বার্নিশ ছাড়া কমপ্লিট না, তো পছন্দ করলে তারপরে বার্নিশ করে দিবে। সব সেগুন কাঠের ফার্নিচার। আবার অন্য দোকানে আসলাম, ওখানে বেশি একটা পছন্দ হয় নাই, এই জন্য আবার এখানে আসলাম। এখানে টেবিলও আছে, এই যে।
এখানে দেখেন কোনটা পড়বে ভাই? টেবিল, তারপর মানে টেবিল, চেয়ার, শোকেস, আলমারি। ওইটা এই কাকার দোকানই? একই দোকান, 5 ওইটা এই কাকার দোকানই, মানে ওই সাইডের কাকার দোকান, এই সাইডে এটা কাকার দোকান, মানে একই দোকান। তো এই সাইডে যে শোকেসটা অনেক আগের ডিজাইন, অনেক আগে বের হয়েছে এই ডিজাইনগুলা। তো আন্টি এই যে দেখতেছে মানে কোনটা দিবে। দেখি তো আন্টির যেটা ভালো লাগে ওইটাই নিবে। তো অনেক অনেক দোকানে আছে আমাদের এখানে। এটা এই যে কাচের টেবিল, মানে উপরে কাচ নিচে কাঠ আছে। এই টেবিলগুলো ভালোই, খারাপ না। আর এখন তো যে বার্নিশ সারা, তো বার্নিশ করলে আরও সুন্দর আসবে, মানে ফিনিশিংটা আরও সুন্দর হবে। তো এখানে এগুলো হয়তো যে অর্ডার হয়ে গেছে, এই জন্য বার্নিশ করে দিচ্ছে। তো এখানে ওনারা যে ভাইয়েরা বার্নিশ করে দিচ্ছে। তারপর ওই যে ওই পাশেও দোকান আছে, ওই যে ওটা ছোট্ট, মানে ওখানে বানায়, ওখানে বানায় এখানে দেয়। তো এগুলো অর্ডার হয়ে গেছে, ওনারা কমপ্লিট করে দিচ্ছে। এই যে অনেকগুলা ডিজাইন আছে। তো এই যে দেখি, হ্যাঁ তো এই যে এটা মনে হয় আর কি পছন্দ করছে, মনিকাকে দিবে এই শোকেসটা সুন্দর আছে। তো 4টা পার্ট আছে। খাট পছন্দ করছে, আবার বললাম না বার্নিশ করলে আরো সুন্দর লাগবে। তো এখনো বার্নিশ করে নাই, বার্নিশ করলে দেখতে সুন্দর লাগবে অনেক। তো এই খাট পছন্দ করছে, শোকেস সুন্দর। এই যে ড্রেসিং টেবিল দেখছে। পছন্দ করছে এটা। তো এই যে এই আলমারিটা নিবে, আর শোকেস তো দেখাইলামই, আর ড্রেসিং টেবিল দেখাচ্ছে। এই আলমারিটা পছন্দ হয়েছে। এই যে এটা আলমারিটাও বড়ই আছে, 3 পার্টের। তো এগুলো কিন্তু বার্নিশ করলে দেখতে সুন্দর লাগবে আসলে। তো এখনও কত কমপ্লিট না, বার্নিশ করলে গ্লেজটা আরও ভালো আসবে। তো এখানে 2 পার্টের আছে, 2টা, আর এই যে এটা হচ্ছে 3 পার্টের। তো ওই যে ওই দোকানে গেছে আবার। কিসে হয়েছে? হ্যাঁ ফার্নিচার সিলেক্ট হয়ে গেছে, তো এখন দাম করবে আর কি। তো কাকা এখন দাম সিলেক্ট করবে, মানে দাম ট্রাই করবে, বসে ডিসকাস করবে আর কি সবাই। আলমারিটাও সুন্দর, এই যে আলমারিটাও বার্নিশ করলে সুন্দর লাগবে দেখতে। 3 পার্ট। এখানে ফার্নিচার সিলেক্ট হয়ে গেছে, তো এখন একটা ম্যাট্রেস নেবে। তো ম্যাট্রেস নিয়ে তারপরে ম্যাট্রেস খাটের সাথে নেবে, তো এখন পছন্দ করে দিচ্ছে। এই শোকেসটাও সুন্দর।
অনেকগুলো ম্যাট্রেস আছে, তো একটা পছন্দ করে নিবে আর কি। দিন প্রতি হিন্দে হাওয়া যাওয়া করেন, সকালে ওটা বাইর করছেন, দেখবেন যে ওইটারও কালকে লাগাচ্ছে। আপনার 5 তারিখ দিতে দেন, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা 7-8 দিন আর তো ভাই এন দিয়ে দেবো না আমার অর্ডার তো কাকাকে এই যে বায়না দিয়ে গেল, তো বায়না করে গেল ফার্নিচারের। ছবিটা তোমার কাছে আছে। আলমারি যেটা পছন্দ করছে, দিতে আছে কে নিতে আছে কে, তোমার তো দিত। ওই ওই আইলে না পয়সা নেই। এই ডিজাইন এইটি এটা ঠিক আছে। কলম আছে তো ভিতরে যে এরকম জায়গা, কলম আছে বাকি আছে দেখি তো এরকম জায়গা আছে ভিতরে। আকাশ না বানাচ্ছি আকাশ পাই কি যে কারণে নিবেন লেখে মানে টেনশন তো এটা আমার কাকার দোকান, ইরান এন্টারপ্রাইজ। তো এই যে কাকা গ্যাস বিক্রি করে, তারপর অনেক কিছু আছে। এই মেয়েটা মোবাইল দিয়ে দেবো আমাদের এখানে কি সুন্দর, এই যে বাড়ির সাথেই একদম সবজি, অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। সবজিগুলো অনেক সুন্দর, একদম ফ্রেশ। খাও, তুমি খাও, তুমি খাও। তো সানাকে বলতেছে ছিঁড়ে দিতে এটা। কই গেছিল আন্টি? তুমি তুমি ছিঁড়ে পাও না? পড়বি কই যাচ্ছে, পিস দিকে যাচ্ছে, দেখছো পিসে কি? তুমি ছিঁড়ে পাও না আন্টি? এই যে খাও, এখন খাও, এবার খাও। মজা মজা, হ্যাঁ? এই দেখ ঘুরো, এই দেখ ঘুরো। মজা, অনেক মজা নাকি কম মজা? হ্যাঁ আন্টি, বেশি মজা? বেশি মজা? তো এই যে মনিকাকে কম্বল দিছে আমার ছোট খালু। তো মনিকা এটা শ্বশুর বাড়িতে নিয়ে যাবে, আর আন্টি তো ফার্নিচার বানাইতে দিছে। তো নতুন আলমারিতে রাখবি, রাখে দিবি না গায়ে দিবি কম্বল? তো শীত তো যেহেতু শীত, গায়েও দিতে পারবে, তারপরে আর রেখেও দিবে নতুন কম্বল। তো এবার আনছে ছোট খালু ওর জন্য। তো এই যে মনিকা একটু বের করে দিয়ে দেখাচ্ছে আমাকে কম্বলটা। সুন্দরই হয়েছে, কালারটা লাল আছে। তো লাল কম্বল কিন্তু দেখতে ভালোই লাগে, সুন্দর লাগে, মানে লালের মধ্যে আবার এই যে মাঝখানে বড় ফুল। সুন্দরই হয়েছে কম্বলটা। তো আন্টি যেহেতু মনিকার জন্য ফার্নিচারও বানাইতে দিছে, তো ফার্নিচারও আমি ভিডিও করছি। তো শোকেস আছে, আলমারি, ওয়ার্ড্রপ, খাট। তো কম্বলটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে ওয়ার্ড্রপ, খাট তো বলছি না, শোকেস, তারপরে আর জানি কি ড্রেসিং টেবিল, হ্যাঁ ড্রেসিং টেবিল বলছি, তারপরে যে সোফা, ডাইনিং টেবিল, সব কিছু ফুল সেট দিয়ে দিয়েছে আর কি মনিকাকে। তো ফার্নিচারগুলো অনেক সুন্দর হয়েছে, তো আমার অনেক ভালো লাগছে দেখে। আর খাটটাও কিন্তু অনেক বড়। তো যাই হোক, মনিকা কম্বলটাও সুন্দর হয়েছে। এই যে তো শেয়ার করলাম একটু আপনাদের সাথে। পুরা মেললাম না আর কি, অর্ধেক মিলছি, পুরাটা মেললে এমনি বড়ও আছে কম্বলটা অনেক। তো আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি। তো আমার মা বাবা এখন বসে নাই, আমি, আমার ভাই, সানবির আব্বু আর আমি খাচ্ছি। তো এখানে আছে হচ্ছে কই মাছের তরকারি। তো এটা কড়াইতেই আছে কই মাছ আর মিনি মাছ ডালের বড়ি দিয়ে মিলাই রান্না করছে, সিম, কফি, আলু এগুলো দিয়ে। তো শীতের দিনই তরকারিটা অনেক মজা লাগে। আর এখানে আছে ভাত, তো এখানে আছে হচ্ছে শসা, এখানে আছে ভাজি, এখানে আছে এই মিষ্টি কুমড়া শাক ভাজি, এখানে আছে ইলিশ মাছের তরকারি, এখানে আছে কালকের ডাল, এখানে আছে বট, আর সানবির যে বট দিয়ে খাচ্ছে, ওই যে স্যান্ডউইচ। তো আমরা কিচেনে বসে সবাই খাচ্ছি। কালকে একটু সিদ্ধি শাক আছে, ডাল, আর এখানে আছে মানে ছোটো মাছের তরকারি।
পাগলা পানি না যেগুলি হ্যাঁ আগে স্কুলে ছোটোবেলায় অনেক পাগলা পানি খাইতাম টিফিনের সময়, তো অনেক দিন পরে পাগলা পানি দেখলাম। এই যে অনেক স্কুলের কথা মনে পড়ে গেল পাগলা পানি দেখে। এখানে পিঠা বানাবে আজকে, দুধ পুলি পিঠা। তো পিঠাটা আগেই বানায় রাখছিল, তো আমি তখন ঘরে ছিলাম, মা আন্টি মিলে বানায় রাখছে। তো এই যে পুলি পিঠা, পুলিগুলো বানায় রাখছে, এটার ভিতরে নারকেল দিছে। তো এখন গুড়ের শিরার মধ্যে মানে দিবে, তারপর দুধ দিবে। আর ওই যে ওই হাঁড়িতে দুধ জাল করে রাখছে এক হাঁড়ি, আর এখানে পিঠাগুলা বানায় রাখছে। আর এই যে হাঁড়িতে মাত্র আর কি পানি দিছে, শিরা করবে। এখানে আছে গুড়, এই যে। তো এখন পিঠা বানাবে, পিঠাটা আর কি এখন এই যে শিরায় জাল দিবে, আর দুধ আর শিরায় দুধ অনেক হয়েছে দেখি, ওই যে এর মধ্যে আন্টি তুই কর দুধটাই তো দিই তো কেমন। ওই যে দুধ একদম হলুদ হয়ে গেছে, ওই যে চুলায় বসায় রাখছিল ঘন, ওই যে দুধ একদম ঘন হয়ে গেছে। তুমি নানুর মাথায় বাড়ি দিছ, নানুর ব্যথা পাইছে না? নানুর আদর করো আন্টি, নানুর আদর দাও। তুমি বাড়ি দিছ, নানুর ব্যথা পাইছে? চুমা দাও একটা, চুমা দাও, চুমা দাও। তোমার বোন কো, সোহাগ কো, তোমার বড় বোন কো? তুমি পিঠা বানানো শিখো আন্টি, আর লাঠি তোর বাড়ি দিল মাথা। তোমার এখানে যে শিরা জাল করতেছে, আধা ঘন্টার ভিতরে পিঠা পিঠে বানাই কে? তিনজনে বানাইছে, আমি তো ঘুরছি, আমি তো ঘুরছি না দুজনে ঘুরছি দেখি তাতে বনে বাস শিরা জাল করে তারপরে পিঠা দিবে। না এক কাম করতেছে না, আমি বসি তো জানা এক কাম করতেছে না, নানু বানাই দিছে। কমান্টি আনতে যাই লবণ হয়েছে, আনতে যাই দাও, লবণ হয়েছে আটায়। দেখ মন আছে তোর না, ঘরে অত ঘরে গেছে দেখ করতেছে আম্মু আম্মু তোর আম্মু তো মা এখন এই যে শিরার মধ্যে দিয়ে দিল পিঠাগুলি, তারপরে দুধ দিবে আর কি। তো দুধ একটু পরে দিবে, পিঠাগুলো এখন দিচ্ছে। আর ওই যে হাঁড়িতে দুধ জাল করে রাখছে। অনেকক্ষণ পরে এটার মধ্যে দুধ মিশাবে। কি করতেছ? দিয়েছ ওরা করে? তো এখানে মামাকে একটু মিষ্টি টেস্ট করার জন্য দিল দুধ মিলানোর আগে। যে এখন ওই যে দুধ মিলাবে পিঠার মধ্যে, দুধগুলি পুরাই হলুদ হয়ে গেছে। না পানি গ্রান যাবো গা, ফিটা দেই ঘরে একটার মতো নিয়ে এই যে দুধ মিলাই দিল এখন। এই যে দুধ দিল, হাঁড়িতে একটু সময় দাও, দুধটা ইয়ে দেবো না। যে দুধ দিয়ে দিছে, দুধ পুরা হলুদ হয়ে গেছিল, কারণ চুলায় বসায় রাখছিল না, এই জন্য। তো পিঠা কিন্তু মাটির চুলাই মজা হয়, অনেকক্ষণ জাল করে। গ্যাসের চুলায় কোনো সময় মানে পিঠা ভালো হয় না। তো মায়ের আন্টি সব মাটির চুলাই পিঠা বানায়, হলুদ হলুদ দুধের জন্য কিন্তু পিঠাটা সাদা হয়ে গেছে, লাইটের কালারে হলুদ হলুদ লাগতেছে। তো আন্টি বড় ওই হাড়িয়ার ঘরে নেবে না, এই জন্য সব করতেছে, অন্য হাড়িতে বাড়তেছে। ওই কালিয়ালা হাড়ি রান্না করেই থাকবে, কালির হাড়ি আর ঘরে নেবে না, এই জন্য যে সকালবেলা এগুলো একদম চাকা চাকা হয়ে যাবে পিঠাগুলি।
এখানে যে শিরা আছে তুমি কি খাইছ না খাও চা খাইলাম না বুঝে হ্যাঁ পরে ফেলাই দিছ না খাম না তো আব্বা চকে থেকে এই যে এই লাউ শাক আনছে আর 2টা মিষ্টি কুমড়া আর একটা পানি কুমড়া আনছে বাস খাবি বাস খাবি হ্যাঁ বা টিভি দেখবা টিভি দেখবা টিভি টিভি দেখবা তোমার চুলের মধ্যে কে বাসা করছি কাকে বাসা করছে মোবাইল দেখো গা এর লগে আপুর লগে যাও জানা পিঠা কত ভাবলো ঝুলো না উঠায় দাও কই যাস ভালো আছো দেখেছে গা ও দেখেছে গা বুড়িতে আর এই করলাম তো এখন আমার কাকার ঘরে আসলাম তো চাচাতো বোনদের সাথে একটু গল্প করতে তো আমার আন্টি আছে এখানে চাচাতো বোনরাও আছে এই যে ভাগ্নিরা আছে তো ওদের সাথে একটু গল্প করে যাই বসে বসে আপুটা নে আপুটা রে মোবাইল দেখে দাও মা মোবাইল মার মার বোনে রাখ নিয়ে আসো বোনে রাখ দাও দিবে না গলা ধরো ধরো চুলের অবস্থা কি খুলে না আন্টি এদিকে আসো না দুলাই ঝেলে না এদিকে আসো ছবি তুলি আসো আসো আরে ডরাইছে আন্টি ডরাইছো এদিকে আসো যাও কে বেরোয় যাচ্ছি না আমি এই যে তোমার মেয়ে রে কয়টা মেয়ে তোমার দেখে লোগা দাঁড়াও তুমি তোমার জন্য দুধ আনতেছে দাঁড়াও বইনে খাই লোক তোমার জন্য আনতেছে আবার খেতা পাগল নেই আই খেতা পাগল দুটি আলি তুমি দুটি খাও তুমি খাও তুমি দুধ খাবে দুধু হ্যাঁ তোমার আনতেছে দাঁড়াও বইনে খাই লোক আগে বইনে খাই নাই হ্যাঁ দুইটা পিঠা দিয়ে বাংসে আসল কে ওই ওই এদিকে দে পিঠা খাই এদিকে হালে দে বানিয়েছি বাবুটার সমান দাও। সে মেলাচ্ছ দিহি হ্যাঁ যা দাও যে নতুনই তো বালিশ দে এলো গলা ঠেকবো না পিঠাটা আসা যাবে ফটকে ভাই হ্যাঁ গলা ঠেকবো বালিশ দে বলে হারা পারলাম না দেখ খাচ্ছি খেতে দে মুখ মুছি এদিকে সারা দাদাই খাওয়াবো মো খাইব বালিশ দে হ্যাঁ দিলে দিব না দুজন এক লগে ভালো নাই না খেতে পারবো সুন্দর করে খাও আন্টি সুন্দর ধরে খাও আর তো দূরে নিলি কে না ওর গুতাগুতি লেগে পিঠে এলে কুটু টুকা লাগায় পিঠের দে রানি না এমনি বড় ওইতে রয়েছে এটা ভেঙে গেলে শুরু রাখবে আছে ঘরে রেখে দিস ভবিষ্যতে গাবে লাগে তার লাগে কি পিঠের এই সঙ্গে একটা কুটি পিঠের আছে বেঙ্গল আছে কি দেখাবো রেত করে ঝুড়ি দেখা আছে কোনা পিঠে মিক্সি পেঁচ হলো বাবু খেলানো দিতে আছে তো সানবির আবার একটা পিজা নিয়ে আসলো সানবির জন্য তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে অনেক ভালো পিজা বানায় তো পিজাটা অনেক মজা হয়
আর ভালোই চিজ দেয় পিজার মধ্যে। তো দেখেন চিজ কিন্তু ভালোই দেয়, এই যে অনেকটা পরিমাণে চিজ দেয়। সানবীর আসো, পিজা খেয়ে যাও। তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো দেখেন পিঠাগুলো কি সুন্দর একদম জমে চাকা হয়ে গেছে। তো এই পিঠাটা বাসি পিঠা খেতেও কিন্তু অনেক মজা। তো অনেকে আসলে গরম গরম পিঠা পছন্দ করে, অনেকে এই যে পরের দিনে যে বাসি পিঠাটা হয় এটা পছন্দ করে। তো আমার আসলে দুটোটাই ভালো লাগে। তো ঠিক আছে, আমি তাহলে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।